ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পিঠাপুলি নয়, আজ আমি তোমাদের সাথে পালং শাকের পকোড়া বানিয়ে দেখাবো। যে কোনো চায়ের আড্ডায় বা যখন তখন আমরা কিন্তু পালং শাকের এই পকোড়া বানিয়ে খেতে পারি। এটা বানানো যেমন সহজ, খেতে তেমনই টেস্টি হয়ে থাকে। তো এখানে আমি পালং শাক নিয়েছি, শাকটাকে 2-3 বার ধুয়ে নিয়েছি। খুব বেশি যে পালং শাক লাগবে তা কিন্তু নয়। এখানে দেখো আমার হাতের 1 মুঠো মতো নিয়েছি। শাক থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। খুব ছোট করতে হবে তা কিন্তু নয়, একটু বড় সাইজ করেই কুচিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। সব পালং শাকগুলো কুচি করা হয়ে গেছে, একটি পাত্রে উঠে নিয়েছি। সাথে দিচ্ছি একটি কুচি করা পেঁয়াজ, এখানে একটি পেঁয়াজ যথেষ্ট। আর দিচ্ছি 2 থেকে 3টে রসুনের কোয়া, আর দিচ্ছি একটি কাঁচা লঙ্কার কুচি। ঝালটা যদি বেশি খেতে চাও তাহলে অবশ্যই ঝালটা বাড়িয়ে দেবে, তো আমি খুব একটি ঝাল তৈরি করব না। তো এখানে একটি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এখানে আধা কাপ পরিমাণে বেসন নিয়েছি, চা চামচের 4 চামচ হয়ে যাবে। প্রয়োজনে তোমরা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো বা চালের গুঁড়িটাও এক্সট্রা 2 চামচ দিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চিমটে হলুদের গুঁড়া, 1 চিমটে জিরার গুঁড়া আর 1 চিমটে গরম মশলার গুঁড়া। এখানে মশলা যে খুব বেশি দিতে হবে তা কিন্তু নয়, মশলা একেবারে অল্প ব্যবহার করতে হবে। প্রয়োজনে এখানে তোমরা ডিম ব্যবহার করতে পারো, তবে ডিমটা একেবারেই স্কিপ করেছি। এবার ওপর থেকে দিয়ে দেব কালো জিরা। এখানে জলের কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে চটকে ডলে মেখে নেব। পালং শাকের ভেতরে যথেষ্ট জল আছে, সেই জলে খুব ভালো করে মাখা হয়ে যাবে। মাখানোর পরে মিশ্রণটি আমি 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রেখে দেব। এই যে গোটা গোটা পালং শাক দেখতে পাচ্ছ, এটা পুরোটাই একেবারে নরম হয়ে যাবে, তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে। দেখো ফ্রেন্ডস, একেবারে পুরো মিশ্রণটি তৈরি হয়ে গেছে পকোড়ার জন্য। চলো এবার পকোড়াগুলো ভাজতে হবে। তো আমি একবারে ঠিক পেঁয়াজে যেভাবে ভাজতে হয় সেইভাবে ভেজে নেব। প্রয়োজনে তোমরা এখানে গোল গোল করে ভেজে নিতে পারো, সাইজে একেবারে ছোট করেও ভেজে নিতে পারো। যেভাবে ভেজে নেবে খেতে কিন্তু দারুণ হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মাঝারি থেকে হাই ফ্লেমে রাখা আছে, এবার আমি লো ফ্লেমে করে দেব। তারপর একবারে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। এবার আমি উল্টে দিচ্ছি। এই পকোড়াগুলো সাদা মুড়ির সঙ্গে বলো, চা কফির সঙ্গে বলো বা এমনি খালি মুখে বলো, ডাল ভাতের সঙ্গে বলো, সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। আর আমাদের বাড়িতে তো পালং শাক সবসময়তেই থাকে। তো যাই হোক, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠে নিচ্ছি। তেল থেকে তুলে অবশ্যই তোমরা টিস্যু পেপারে রেখে দিতে পারো, এতে বাড়তি তেল বেরিয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, আমি পুরো পরিবেশন করে নিয়েছি। আর এই পকোড়াগুলো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে থাকা পালং শাক দিয়ে অবশ্যই একবার বানিয়ে নিও, পারলে আজকেই বানিয়ে নিও, খেতে ভীষণ ভালো হবে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।